আসসালামু আলাইকুম, চলে আসলাম বিগ বেস বিডি থেকে। টয়টা অ্যাকোয়া কাস্টমার রিকমেন্ড ইনফিনিটি হারমন কার্টনের কাপ্পা সিরিজ। ইনফিনিটি কাপ্পা সিরিজটা হলো গিয়ে সবচেয়ে হাই কোয়ালিটি, মানে এরপর আর কোনো সিরিজ হয় না। এটার সাথে আপনার টুইটার, মিড বেস, পরোজোফার এটা লাগবে আপনার 2 সেট। ওই গাড়িতে অ্যাকোয়াতে 2 সেট লাগবে। প্লেয়ারের জন্য আমরা ইউজ করছি ডায়মন্ডের, এটা হলো 464 4G সিস্টেম। আর এটার সাথে আমরা ইনস্টল করতেছি আরেকটা, সেটা হলো আলপাইনের 6 চ্যানেল ডিএসপি সাবওুফার আউটপুট সহ আপনার সারাউন্ডিং জন্য ডিভাইসটা এমডিফায়ার। এটা আপনার ডিএসপি প্লাস এমডিফায়ার এটা। আর আমরা যে আগে একটু ভালো একটা স্পিকার ফিটিং করার পরে চিন্তা করতাম যে না একটা এমডিফায়ার বসাইতে হইব যদি ভালো পারফরমেন্সের জন্য, কিন্তু বর্তমানে যে লেটেস্ট টেকনোলজি হিসাবে এটা ডিএসপি সহ এমডিফায়ার। আমরা বড় বড় এমডিফায়ার লাগাইতাম, এটা ছোট ন্যানো টেকনোলজি। এটা ন্যানো টেকনোলজি, এটার যে সাউন্ড ক্লিয়ারিটি হবে ওই বড় এমডিফায়ার লাগাইলেও এরকম ক্লিয়ারিটি আসবে না এটা। আর গাড়ি উনি বলছে যে গাড়িতে যেন কোনো ফুটা বা ওয়্যার না কাটা হয়, আমি জানি স্টকে যেভাবে থাকে লাগানো আমি এভাবে ফিটিং করতে চাই। তার জন্য আমরা অরিজিনাল ভাবে যে টয়টা কোম্পানির যেরকম স্পিকার দেয় ওরকম ফুটা আছে, একটা অরিজিনাল ভাবে কোনো আপনার গাড়ির ফুটা হবে না, এটা বসে যাবে। এটা 4 ডোরে 4টা বসানো হইবে এই রিংটা। মেনলি হলো কি আপনার আরেকটা হলো হাই কোয়ালিটি স্পিকার যখন ইনস্টল করা হয় তখন কিন্তু আপনার বেজে একটা নয়েজ আসে। নয়েজটা কিরকম আসে? বেজ দিলে আপনার সুইচের মানে যে এইগুলা একটু ছাট আওয়াজ হয়, প্যাডে একটু আওয়াজ হয়, মানে বেজ বেশি হইলে যেমন একটা মানে নয়েজ আসে গাড়ির ভিতরে, প্যাডগুলোর ভিতরে একটা নয়েজ আসে। ওই নয়েজটা যদি না হয় তার জন্য এই স্পিকারের ওখানে ডাম্পিং ফোম আমরা ফিটিংটা দেখাবো আপনাদের যে এটা কিভাবে ফিটিং করা হয়, এই রিংটা কোথায় লাগে, ঠিক আছে? এই ফিটিংগুলো আমি আপনাদের দেখাবো। এইটা যদি আপনি স্পিকারে ফিটিং করেন তাহলে আপনার প্যাডের সাউন্ডটা আর আসবে না। আর মেনলি হলো প্রপার যে জিনিসটা সাউন্ড সিস্টেম করতে যদি আপনি চান, দরজা ভালো কোয়ালিটি স্পিকার লাগাইতে যদি চান, তাহলে দেখা গেল যে আপনার মেন একটা জিনিস আছে, সেটা হলো গিয়ে ডোর ডাম্পিং বলে। এটা হলো গিয়ে ডোর ডাম্পিং। এটা লাগানোর একটাই বেনিফিট হলো গিয়ে আপনার গাড়ির যে আদারাইজ যে নয়েজগুলা স্পিডে যখন গাড়ি চালান তখন চাকার সাউন্ডটা গাড়ির ভিতরে ঢুকে, বাইরের সাউন্ডে ঢুকে, ওইটা মিনিমাম 60% বন্ধ হয়ে যাবে। আর বডির যে এই বেস যখন স্পিকার যে আপনার যখন বেস দেবে তখন দেখা গেল যে আপনার সাউন্ড আসে, বডিতে একটা সাউন্ড থাকে, ওই সাউন্ডটাও আপনার সাউন্ড লেস করে দেব। আর স্পিকারের বেস চলেন তাহলে অনেক কথা তো বললাম, এবার ফিটিংটা দেখাই। টয়টা অ্যাকোয়ার গাড়িতে কীভাবে ফিটিং করি, কীভাবে ইনস্ট্রুমেন্ট করি, চলেন এবার ফিটিংটা দেখাই। এই অ্যাকোয়া গাড়িটা বিগ বেসে আসছে, এটা একটা সাউন্ড সিস্টেম করা হবে গাড়িটার ভিতরে। আমরা কি দিয়ে এই গাড়িতে সাউন্ড সিস্টেম করব আপনাদের দেখাবো, যে কি ইনস্ট্রুমেন্ট দেবো এই গাড়িতে, ঠিক আছে? আর টুইটারটা এখানে অন্তত ফিটিং করা হয় নাই, টুইটারটা ফিটিং করা হইব উপরের দিকে, এটা এভাবে রাখা হয়েছে। প্যাডটা লাগানোর পরে এটা ফিটিং করা হইব আর কি। এই হলো অবস্থা। এই টুইটারটা ফিটিং হয়ে গেল, এখানে টুইটারটা ফিটিং হবে। আচ্ছা।